বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল আজকে এই যে টিফিন বানাবো, তো আমি পাস্তা বানাবো। এসে এখানে পাস্তা নিয়েছি। তো এখানে এই যে জল গরম করতে দিয়েছি, জলটা টকবক করে ফুটছে। জল এরকম টকবক করে ফুটতে থাকবে, আর এতে কিছুটা লবণ দিয়ে দিতে হবে, আর দিতে হবে সাদা তেল, যাতে পাস্তাটাতে দেওয়ার পরে একটার সঙ্গে একটা লেগে না যায়। তো এটা একটু মিশিয়ে দিয়ে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন, দিয়ে এর মধ্যে এবার পাস্তাগুলো দিয়ে সেদ্ধ করে নিতে হবে। চলুন পরে ফিরে আসি। তো পাস্তাটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি 5-7 মিনিট সেদ্ধ করেছি। তো দেখুন, এটা পুরোপুরি একদম গলে যাবে না, এটা কাটলে কেমন হবে সেটা আমি দেখাচ্ছি। একটা হালকা শক্ত ভাব থাকবে, হালকা হালকা শক্ত মতো থাকবে। তো এটা এখন আমি ছেঁকে নামিয়ে নেব। তো এই যে পাস্তাটা আমি ঢেলে নিয়েছি জল ঝরিয়ে। তো এটা এখন ভালো করে একটু ঠান্ডা করে নিতে হবে, যাতে একটা সঙ্গে একটা না লেগে যায়। তো আমি এখন কড়াইয়ে অল্প পরিমাণে সাদা তো এখন এই যে দুটো ডিম নিয়েছি, এই ডিম দুটো ভেজে নেব। তো আমি এক পাস্তা বানাবো। তো এই যে ডিমটা আমি করে ভেজে নেব। তো এই যে ডিমটা ভেজে আমি তুলে নিয়েছি, এর মধ্যে আবার কিছুটা সাদা তেল দিয়েছি। আর এখানে এই যে বিনস আর গাজর গোল গোল করে কেটে রেখেছি ডুমো ডুমো করে। তো এটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিচ্ছি রসুন কুচি। এটা দিয়ে ভালো করে, তো এর মধ্যে অল্প পরিমাণ আমি লবণ দিয়ে দেবো, দিয়ে এটা একটু ভেজে রেখে দেবো। এদিকে পাস্তাটাও ঠান্ডা হয়ে গেছে, আর দেখুন একটা সময় একটা লেগে যাচ্ছে। সবজিটা দেখুন ভাজা হয়ে গেছে এবং কাজু কিন্তু ভালো হয়ে গেছে। এর মধ্যে আমি কুচিয়ে আরও কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনার যদি বাচ্চারা খায় আপনারা এই কাঁচা লঙ্কাটা নাড়িয়ে দিতে পারেন। তো এখন আমি এই যে পাস্তাগুলোর মধ্যে দিয়ে দেবো। এই যে পাস্তাগুলো দিয়ে দিয়েছি। তো এটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে এই যে ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম। এগুলো ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে আমি টমেটো সস আর চিলি সস আর একটু ডার্ক সোয়া সস এটার মধ্যে অ্যাড করে দিলাম। তো এটা ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে আমি একটু ম্যাগি মশলা, এই যে ম্যাগি মশলা দিয়ে দিলাম। তো এটা হাফ করে ছিল, একটা প্যাকেট দিয়েছি। আর দেবো কিছুটা এই যে গোলমরিচের গুঁড়ো। তো এটা আমি একটু স্পাইসি হচ্ছে, বাচ্চারা হলে একটু স্পাইসিটা অ্যাড করবেন। এটা এখন মিশিয়ে নেব। তো পাস্তাটা আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে। তো এই যে দেখুন পাস্তাটা আমার রেডি হয়ে গেছে। তো সকাল সকাল গরম গরম পাস্তা, আর বাচ্চারা খুব এইভাবে বানালে পছন্দও করবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফলো করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।